থিমের পুজো তো আমরা অনেক দেখালাম, তবে বাড়ির পুজো না হলে কালী পুজোর যে মাহাত্ম্য সেটা কিন্তু একদমই থাকে না। সেটা বাড়ির পুজো হিসেবে আমরা পিতলের পঞ্চপ্রদীপ তুলে দিয়েছি বাড়ির কালী পুজোকে। বাড়ির কালী পুজোর বহু সদস্যরা এখানে আছে, একে একে যাব। বাংলার উৎসব শ্যামা সম্মান 2025 সেরা সম্মান হিসেবে সম্মানিত করা হয়েছে এই বাড়ির পুজোকে। দাদা কি বলবেন, কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে আমি সারা বাংলা নিউজ এবং অন্য উৎসব ডিজিটালকে ধন্যবাদ দিতে চাই যে তারা এই সারা বাংলা জুড়ে যে বিভিন্ন বাড়ির পুজো আছে তাদের মধ্যে যে আমাদেরকে বেছে নিয়েছে এবং আমাদেরকে পুরস্কৃত করেছে, এর জন্য অনেক ধন্যবাদ। যে কোনো পুরস্কারই একটা সম্মানের, ঠিক একইভাবে পুরস্কারে ছোট বড় হয় না, বাট এটা পেয়ে আমরা সত্যিই সম্মানিত। দাদা আমরা সবসময় দেখে থাকি বহু বাড়ির পুজো আছে যেগুলো কিন্তু বহু দূর নিয়ে যেতে পারে না বিভিন্ন কারণে, তবে আপনাদের কততম বর্ষে পড়লো এই পুজো? আমাদের এবছর 35তম বর্ষ। আমরা বিশেষ জয়ন্তী বর্ষ হিসাবে এটাকে পালন করছি। আর প্রত্যেকটা বিশেষ জয়ন্তী বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ থাকে। আর এবছরে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে ভূত চতুর্দশী। আমরা হ্যালোইন শব্দের নাম শুনেছি সবাই, কিন্তু ভূত চতুর্দশী কজন জানে? এই যে একটা ভারতীয় সংস্কৃতি, এটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। 35 বছরে পড়লো বাড়ির কালী পুজো। এই যে 35 বছরের জার্নি, এর পেছনে কিভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? দেখুন, এই পুজোটা শুরু হয়েছিল প্রথম যখন, সেটা হচ্ছে একটা ক্যালেন্ডার দিয়ে। সেই ক্যালেন্ডার থেকে ধীরে ধীরে ছোট মূর্তি, তারপর ব্রাহ্মণ আসে এবং সবশেষে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে সবাইকে এক সূত্রে বেঁধে রাখা। যখন আপনি জানবেন একটা কোনো জিনিস যখন তৈরি করবেন, যখন আপনাকে উৎসাহ দেওয়ার লোক থাকবে, তখন আপনার সমালোচনা করার লোকও থাকবে। তো আপনাকে মেনে নিতে হবে যে সমালোচনাটাকে কি করে সাইডে রেখে উৎসাহটাকে পজিটিভ ভাবে নিয়ে সবাইকে এক সূত্রে গেঁথে কিভাবে উপরের দিকে এগিয়ে যাওয়া। তো এটাই আমাদের ব্রত। কারণ আমাদের এখানে অন্য জায়গা থেকে পার্থক্য হচ্ছে যে এখানে কোনো রকম থিমের আর্টিস্ট বাইরে থেকে আসে না। এখানে যে এত ভাই বোন সব দেখছেন, এই প্রত্যেকটা ভাই বোন এখানে মিলে সব একসঙ্গে কাজ করে এবং প্রত্যেকটা বাড়ি পুজো কমিটির সদস্যরা মিলে এই থিমটা তৈরি করে। একটুখানি চলে যাব জেঠুর কাছে। বাংলার উৎসব শ্যামা সম্মানের পক্ষ থেকে আমরা তুলে দিয়েছি পিতলের পঞ্চপ্রদীপ, কি বলবেন? এই সম্মান তো ভাষায় প্রকাশ করা যায় না, এত আনন্দ, এর থেকে বিশেষ কিছু বলার আমার নেই। এই যে একটা পরিশ্রম, দাদা একটু আগেই জানালো যে এখানে কিন্তু কোনো শিল্পী আসে না, আর শুধুমাত্র বাড়ির কালী পুজো যে সাবেকিয়ানা মূর্তি থাকে সে তো আছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ির কালী পুজো একটু একটু করে থিমের ছোঁয়া ছোঁয়াচ্ছে। আর একটুখানি জানবো যে এই যে একটা পরিশ্রম আমরা দেখছিলাম একদম প্রথম থেকে, অনেকটা গলি পরে এই বাড়িটা কিন্তু ঢুকতে, আর সেই গলিটা পুরোটাই কিন্তু আস্তে আস্তে একটা ভূত বাংলোর থিম এবারে দেওয়া হয়েছে। আর কি বলবেন, কতদিন এই পরিশ্রম ছিল? আগামী 6-7 মাস ধরে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা পরিশ্রম করছে। আমরা মানে কেউ বাইরে, কেউ মানে বোম্বে, কেউ বা গুজরাটে কাজ করি। তো এই বাচ্চাগুলোর প্রচুর পরিশ্রম করে আজকে এই জায়গায়, এখানে প্রচুর জলও জমেছে, প্রশাসনের কোনো হেল্প নেই, আমাদের রাস্তাটা পুরো একদম জলে ডুবে থাকে, প্রশাসন ব্যর্থ এখানে। সেখান থেকেও এই ছোট ছোট বাচ্চাগুলো, আর আমরা সরস্বতী পুজো বলুন বা কালী পুজো, এই ছোট্ট যে এদেরকে একবার ক্যামেরায় দেখাবেন, এই ছোট ছোট মানুষগুলো না থাকলে আমরা হয়তো সরস্বতী মা কালীকে ভুলে যেতাম। এই মানুষ, এই যে একটা জেনারেশন, ছোট জেনারেশন, এই সরস্বতী কালী এরা তুলে ধরে, আমরা নাহলে ভুলেই যেতাম কোনটা সরস্বতী কোনটা কালী। এই জন্য এদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরা কঠোরতম পরিশ্রম করে এই জায়গায় তুলেছে। 35 বছরের এই পুজো শুধুমাত্র কিন্তু সাবেকি মূর্তি নয়, আস্তে আস্তে থিমের ছোঁয়া দেখা যাচ্ছে বাড়ির কালী পুজো। কি বলবেন, এই যে একটা পরিশ্রম, কতটা খাটাখাটনি এবং এই সাফল্যতা আজকে আপনাদের সামনে? আমরা অনেকেই খাটাখাটি করলাম, বাট আমরা একটা বাড়ির পুজো মানতাম, এই জন্য অনেক কিছু করলাম। নিজের পুজো এটা ভেবে অনেক কিছু 6-7 মাস অনেকই কাজ করলাম, সবাই নিজের মতন কাজ করলাম। অনেকেই যে বৃষ্টি জল, অনেকেই এইদিকে বৃষ্টির জন্য এই ড্রয়িং ফ্রয়িং ভেসে যাচ্ছিল, বাট অনেকেই জল ফল ভেসে যাচ্ছিল, বাট এটা আমরা হার মানলাম না। অনেকেই এটা ভাবলাম না আর বেশি এটা উপরে করবো, এগিয়ে যাব, বাট এমনি অনেকই কিছু করলাম, এই জন্য দাঁড়ালাম। অনেক কিছু দাঁড়াতে দাঁড়াতে এই পজিশনে আমরা গেলাম, এটাই হলো কথা। না, প্রথম কথা আমি এটাই বলতে চাই, আমরা যখন পুজোটা শুরু করেছিলাম কোনোদিন এরকম ভেবে আমরা শুরু করিনি যে প্রাইজের জন্য আমরা পুজো করছি বা থিম বানাচ্ছি। আমরা নিজেদের ভক্তি ভরে মায়ের পুজো করেছি এবং নিজেদের
যেরকম আগে বললো সবাই, ছোট ছোট ভাই বোনেরা সবাই মিলেই আমরা থিমটাকে বরাবরই দান করিয়ে এসেছি। এবার হয়তো আজকে এই কথাটা প্রমাণ হলো যে নিজের কাজ করে যাও, ফলের আশা করো না। আজকে সেই ফলটা আমরা পাচ্ছি, আমরা খুবই গর্বিত। এবং আগের বছরও আপনাদের তরফ থেকে আমরা পুরস্কার পেয়েছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কি বলবো, একটুখানি মহিলার বাড়ির পুজো মানেই শুধুমাত্র পুরুষদের থেকেও কিন্তু মহিলাদের একটা অনেকটা ভূমিকা থাকে। কি বলবেন, পুজোটা কতটা মজা করেন, কতটা এনজয় করেন, এবং মায়ের যে জোগাড়, সেই জোগাড় নিয়ে? পুজো আমরা খুবই মজা করি, এটা আমার বাড়ির পুজো। এই পুজোয় আমি সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে পুজোটা আসবে আর আমরা বাড়িতে সবাই মিলে মজা করব। আমি এই বাড়ির মেয়ে, অনেস্টলি বলছি, আমি সেরকম জোগাড়ে থাকি না, আমি এদের সঙ্গেই মজা করি। যা করে আমার মা, বৌদি, ভাই ওরাই করে, আমি এইভাবেই মজা করি। বিভিন্ন মণ্ডপে আমরা দেখতে পাই শিল্পীর হাতের কাজ, কিন্তু এখানকার যে শিল্পী অর্থাৎ বারুই কালী পুজোর সকল সদস্যরা নিজে হাতে করে এই পুজো মণ্ডপকে সাজিয়েছেন, এবং তার সাথে অপরূপ মায়ের এই সাজ। ক্যামেরায় দেবাশিস মান্নার সাথে কোয়েল গোস্বামী রিপোর্ট, দক্ষিণ বাক্সারা, হাওড়া।